ও মুসলমান, আমাদের আমলে কমতি হতে পারে, হয়তো আমাদের মুখে দাড়ি নেই, হয়তো নামাজ মাঝে মাঝে কাজা হয়ে যায়, হয়তো তো একটা গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু যদি ঈমানের জন্য, দেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য যদি জিহাদের ডাক আসে, গাজওয়াতুল হিন্দের ডাক আসে, দিল্লির মসনদে কালেমার পতাকা ওড়ানোর ডাক আসে, কারা কারা যেতে রাজি? হাতগুলো দেখতে চাই, হাতগুলো দেখতে চাই। নারে তাকবীর, আল্লাহু আকবার। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, নারে তাকবীর। আজকে আমার বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র চলছে, আজকে বাংলাদেশের ইমানদারদেরকে নিয়ে ষড়যন্ত্র চলছে। যে বাংলাদেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ওঠে, আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ডুবে, শাহজালাল, শাহপরান, শাহ মাখদুমের বাংলাদেশে আজকে হিন্দুত্ববাদীরা চোখ রাঙিয়ে কথা বলছে। আজকে এখানে উগ্র হিন্দুত্ববাদী ভারত মোদী সরকার বাংলাদেশে হিন্দুত্ববাদী কায়েম করতে চায়। ও মুসলমান, মনে রাখতে হবে, মুসলমান হিন্দুত্ববাদীর সামনে জীবন চলে যেতে পারে, মাথা নত করতে পারে না। যদি ইসলামের শত্রুরা, ও মুসলমান, ও মুসলমান, আমাদের আমলে কমতি হতে পারে, হয়তো আমাদের মুখে দাড়ি নেই, হয়তো নামাজ মাঝে মাঝে কাজা হয়ে যায়, হয়তো তো একটা গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু যদি ঈমানের জন্য, দেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য যদি জিহাদের ডাক আসে, গাজওয়াতুল হিন্দের ডাক আসে, দিল্লির মসনদে কালেমার পতাকা ওড়ানোর ডাক আসে, কারা কারা যেতে রাজি? হাতগুলো দেখতে চাই, হাতগুলো দেখতে চাই। নারে তাকবীর, আল্লাহু আকবার। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, নারে তাকবীর। ও মুসলমান, মনে রাখতে হবে, মনে রাখতে হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উদার মন আর কেউ ছিল না, আরো আসবে। কিন্তু ইসলামকে নিয়ে কেউ কটূক্তি করবে, ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলোয়ার সবসময় প্রস্তুত আছে। এই জন্য মেরে মুহতারাম ভাইও, যেই বাংলাদেশের মানুষ 1971 সালে রক্ত দিয়েছে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য, শাসন শোষণ থেকে বেঁচে থাকার জন্য, সেই বাংলাদেশের মানুষ প্রয়োজনে এই বাংলাদেশ 93% মুসলমানের দেশে, ইমানদারদের দেশে, যদি ভারত সরকার হিন্দুত্ববাদী, উগ্র এই হিন্দুত্ববাদী ভারত মোদী সরকার চোখ রাঙিয়ে কথা বলে, সেই চোখ তুলতেও জানে। কথা বলেন, মুসলমান কখনো বেঈমানকে ভয় পায় না। ভয় পায়? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার, আপনি যুদ্ধের মধ্যে গিয়ে, জিহাদের মধ্যে গিয়ে একের পর এক কল্লা ফালাইয়া যান, ব্যাপার কি? আপনার একটু ভয়ও লাগে না, ক্লান্তিও লাগে না? এবার উনি বলেন, আমি যখন কাফেরদের বিরুদ্ধে জিহাদে নামি, তখন আমার দিলের ভিতরে কাজ করে, যাদের ঈমান আছে তারা জিন্দা, যার ঈমান নাই তারা হলো মুর্দা। কাজেই আমি জিন্দা হইয়া হাজারো মুর্দার কল্লা ফালাইতে বিন্দু মাত্র আফসোস হয় না। কথা কন না কেন? এই জন্য মেরে মুহতারাম ভাইও, আমাদের বাংলাদেশ সম্প্রীতির দেশ। এই বাংলাদেশে মুসলমান থাকবে, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, প্রত্যেকেই প্রত্যেকের ধর্ম স্বাধীনভাবে পালন করবে। আমাদের দেশ নিয়ে নাক গলানোর দরকার নাই, কারণ গত 16 বছর যেমন শ্বশুর বাড়ি হিসেবে বিভিন্ন তুহফা পাইছেন, তুহফা বন্ধ হয়ে গেছে, এই জন্য ষড়যন্ত্র শুরু করছে। কথা কন না কেন? কাজে 16 বছর মানুষ মুখ বন্ধ করে ছিল। মনে রাখতে হবে, 24-এর গণ অভ্যুত্থানে আজকে ইমানদারদের মুখ চালু হয়েছে।
কথা কন না কেন? কাজেই আমরা কারো সামনে মাথা নত করব না। 1450 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দের ডাক দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি সুসংবাদ দিয়ে গেছেন যে ভারতবর্ষ মুসলমানরা বিজয় করবে। কাজে নবীজির ভবিষ্যৎবাণী কি মিথ্যা হবে? তোমরা যতই চোখ রাঙানো দাও, হিন্দুস্তানের দাদা বাবুরা, তোমরা যতই চোখ রাঙানো দাও, মনে রাখবা এই মুসলমান জাতি 313 জন হাজার কাফেরের সাথে লড়াই করে বিজয় লাভ করেছে। কাজেই তোমরা সংখ্যায় বেশি হতে পারো, আমাদের সংখ্যায় কম হতে পারি আমরা, কিন্তু আমাদের যে ঈমানের পাওয়ার, আল্লাহর যে নুসরত, আল্লাহর সাহায্যের সামনে তোমাদের কোনো ধরনের তন্ত্র মন্ত্র অস্ত্র আমাদের সামনে টিকতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য খুব সাবধান, আমরা ঈমানের জন্য জীবন দিতে চাই। কথা বলেন, ঈমানের জন্য জীবন দিতে চাই। হয়তো আমরা নামাজ একটু কাজা হয়ে যায়, কথা কন না কেন? হয়তো মুখে দাঁড়িয়ে নাই, হয়তো আমরা পাঞ্জাবি পড়ি না, কিন্তু কোরআন হাদিস আর আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে কায়েমের জন্য জীবন দেওয়ার ডাক আসলে কেউ করে থাকবে না। থাকবেন? যাবেন সবাই ইনশাআল্লাহ। এই জন্য মেরে মুহতারাম ভাইও, ঈমান আনতে হবে, সাহাবাওয়ালা ঈমান। সাহাবায়ে কেরাম সর্বদাই জিহাদের তামান্না রাখতেন। কি রাখতেন? গড়ের মধ্যে কাতরাতে মৃত্যুবরণের চাইতে যুদ্ধ করে জিহাদের ময়দানে টুকরো টুকরো হয়ে শাহাদাত বরণ করা হাজার গুণে উত্তম। বিশ্বাস হয় না? আজকের এই দুনিয়া, আজকে মারা গেলে কালকে 2 দিন, আজকে মারা গেলে কালকে 2 দিন। বাংলাদেশে যদি মুগ্ধ আর আবু সাইদ যদি বুক পেতে না দিতেন, তাহলে ফ্যাসিস্ট সরকার পালাইতো না। কথা কন না কেন? কাজে রক্তের নাজরানা দরকার আছে না নাই? রক্তের নাজরানা দরকার আছে। এই জন্য মনে রাখতে হবে, এক আবু সাইদ বুক পেতে দিয়েছে, হাজারো আবু সাইদ আল্লাহ তাআলা মাঠে ময়দানে রেডি করে দিয়েছেন। এই জন্য যদি গাজওয়াতুল হিন্দের ডাক উলামায়ে কেরাম দেয়, যদি হিন্দুস্তান বিজয়ের জন্য, যদি আল্লাহর নবীর হাদিসের বাস্তবায়ন করার জন্য উলামায়ে কেরাম ডাক দেয়, ও যুবকরা তোমরা যাবে তো? বৃদ্ধ বাবারা যাবেন তো? তাহলে পিছনে ফিরে তাকানোর আর সুযোগ নাই। মনে রাখতে হবে, প্রতিদিন একবার অন্ততপক্ষে দোয়া করতে হবে যে আল্লাহ, জিহাদের ময়দানে আমরা যেন শহীদ হতে পারি, ইসলামের জন্য যেন আমরা শহীদ হইতে পারি, এই তামান্না দিলের মধ্যে রাখতে হবে। তাহলে আমাদের ঈমানের মধ্যে একটু পাকাপোক্ত আসবে। যে ঈমান আমাকে জিহাদ শব্দ মুখ দিয়ে আনতে পারে না, ওই ঈমান আমাকে কিভাবে জান্নাতে নিয়ে যাবে? জান্নাতে নেওয়া সম্ভব? জান্নাতে নেওয়া সম্ভব নয়। অথচ আজকে দেখেন আমাদের স্বৈরাচার সরকার যেই পরিমাণে ইন্ডিয়াকে দিল, এই পরিমাণে গড় জামাইকেও দেয় না। কথা কয় না? গড় জামাইকে দেয়? গড় জামাইকেও দেয় না। কাজে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, 93% মুসলমানের দিলের ব্যথাটা বোঝার চেষ্টা করেন। আপনারা যদি হিন্দুস্তানের দালালি শুরু করেন, তাহলে রাস্তা খোলা আছে। আগের ওয়ালারা যেইভাবে গেছে, আপনারাও সেইভাবে যাইতে বাধ্য হবেন। কাজেই অনতিবিলম্বে ইন্ডিয়াকে যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, প্রত্যেকটা সুযোগ সুবিধা বন্ধ করে দিতে হবে। যেই মংলা বন্দর তাদেরকে ব্যবহারের সুযোগ দিয়েছিল ফ্যাসিস্ট সরকার, সেই মংলা বন্দরের যেই চুক্তি, সেই চুক্তি বাতিল করতে হবে। বেশি মজা পায়ে গেছে, বুঝেন নাই? বেশি মজা পায়ে গেছে। আজকে দেখেন কত ধরনের মিথ্যাচার। আপনাদের এলাকায় যত হিন্দু আছে, কোনোদিন মারামারি হয়েছে? কথা কন। অথচ এরা এমন ভাবে মিথ্যাচার করতেছে, বাংলাদেশে নাকি হিন্দুরা শান্তিতে নাই। আরে তোমরা যারা আজকে মিথ্যা নিউজ করতেছো যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে, আগে নিজেদের চরকায় তেল দাও।
গুজরাটের কসাই মোদী সরকার প্রকাশ্যে মুসলমানদেরকে হত্যা করেছে। এখনো হিন্দুস্তানে বিভিন্ন জায়গায় গরুর গোশত খাওয়ার কারণে ঘর ভেঙে দেওয়া হচ্ছে মুসলমানদেরকে। 200 বছরের পুরাতন মসজিদকে ভেঙে ফেলা হচ্ছে। তোমাদের দেশে সংখ্যালঘুদেরকে নির্যাতন করছো আর বড় গলায় বলছো বাংলাদেশে নির্যাতন হচ্ছে। আরে আমাদের বাংলাদেশ ঠিক আছে, তোমাদের হিন্দুস্তান আগে ঠিক করো। যদি ঠিক না করো তাহলে মনে রাখবা ঠিক করার জন্য শাহজালালের উত্তরসূরিরা হিন্দুস্তানে ঢুকতে বাধ্য হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভারতের দালালেরা নারায়ে তাকবীর। মেরে মুহতারাম ভাইও, দেখেন একটা কথা মনে রাখতে হবে, ঈমান হলো আমাদের সবার আগে। ঈমান কি? ঈমান, ঈমানের ক্ষেত্রে কারোর সাথে আমরা আপোষ করতে রাজি না, আমরা কারো দালালি করতে রাজি না। হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? যতদিন আল্লাহ রিজিক রেখেছেন না খাওয়িয়ে কেউ মারতে পারবে। কাজে ইন্ডিয়া যারা বড়াই করতেছো, তোমাদের দেশের জিনিস দিয়ে আমরা চলতেছি। আরে মিয়া, আমরা যদি তোমাদের দেশ থেকে জিনিস আনা বন্ধ করি, না খেয়ে মরে যাইবা তোমরা। আমরা বাংলাদেশের মানুষ যদি ইন্ডিয়ার সাথে সব বয়কট করি, আমরা 3 বেলায় খেতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু হিন্দুস্তান যদি আমাদেরকে জিনিস না দেয়, তাহলে এদের 3 বেলা না 2 বেলাও খাবার জুটবে না। কোনো সন্দেহ আছে? দেখেন না, এক কলকাতার হাহাকারে সব অবস্থা ভয়াবহ হয়ে যেতেছে। কথা বল নাকি? কলকাতার হাহাকারে সব অবস্থা ভয়াবহ হয়ে যেতেছে। এই জন্য মেরে মোহতারাম ভাইও, অনেকেই মনে করে আমরা উস্কানি দেই। উস্কানি আমরা দেই না, উস্কানি তারা দেয়। উস্কানি কি আমরা দিইনি? আমরা প্রতি উত্তর দেই। আমরা কি দেই? প্রতি উত্তর দেই। আমরা উস্কানি দেই না। আমরা আমাদের দেশে ভালোভাবে থাকতে চাই। তোমাদের তো অ্যালার্জি হয় কেন? কথা কন না কেন? তোমাদের তো অ্যালার্জি কেন? এই জন্য মেরে মুহতারাম ভাইও, 1 নাম্বার হলো ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। এই হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সবকিছু করেন আল্লাহ। কাজেই হকের কথা বলে যাব, কার ভালো লাগলো কার মন্দ লাগলো এটা দেখার বিষয় না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমাস সাআ। আমার উম্মতের একটা দল সর্বদাই হকের উপরে থাকবেন, সর্বদাই হকের উপরে থাকবেন। কাজেই তারা যারা হকের উপরে থাকবে তাদেরকে আমি আল্লাহ সাহায্য করব। এদের বিরুদ্ধাচরণ যারা করবে, তাদের বিরুদ্ধাচরণ করে তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য দেখেন, ফেসিস্ট সরকার আমাদের উলামায়ে কেরামকে যতই জেল জুলুম দেখ, আমাদের কণ্ঠকে বন্ধ করতে পারছে? হকের আওয়াজকে বন্ধ করতে পারছে? কাউকে দবায় রাখতে পারছে? কেন? সম্ভব? সম্ভব নয়। মনে রাখবেন, ইংরেজ সরকার যখন এই ভারত উপমহাদেশে আসলো, 200 বছর আমাদেরকে গোলামীর জিঞ্জিরে রাখলো। আর এই 200 বছরের মধ্যে ইংরেজ সরকারের হাত থেকে ভারত উপমহাদেশকে রক্ষার জন্য যত আন্দোলন হয়েছে, প্রত্যেকটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে উলামায়ে কেরাম। কে দিছে? উলামায়ে কেরাম এই নেতৃত্ব দিয়েছে। ইতিহাস আমাদের যুবকদের জানা দরকার আছে না নাই? একটু সংক্ষিপ্ত ইতিহাস বলে যাই। যখন ইংরেজ সরকার, ইংরেজ বেনিয়া গোষ্ঠী ব্যবসার নামে এসে আমার ভারত উপমহাদেশকে দখল করে নিল, তাদের প্রথম মিশন ছিল যত মাদ্রাসা আছে সব মাদ্রাসা বন্ধ করে দেওয়া। 2 নম্বর মিশন ছিল যত উলামায়ে কেরাম আছে উলামায়ে কেরামের উপর স্টিম রুলার চালানো, কারারুদ্ধ করা, ফাঁসি দেওয়া। 3 নম্বর মিশন ছিল কুরআনগুলো টাককে টাক ভরে ভরে সাগরের মধ্যে নিক্ষেপ করা। এত কিছু করার পরেও কি ইসলামকে শেষ করতে পারছে? না। কারণ ইসলাম রক্ষা করার হেফাজতকারী কে? আল্লাহ। যখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষকে দারুল হরব ফতোয়া দিলেন, যুদ্ধ কবলিত দেশ বলে ফতোয়া দিলেন, ওই ফতোয়া দাবানলের মতো পুরা ভারতবর্ষ ছড়িয়ে গেল। মুসলমানরাও যেমন জিহাদের জন্য জেগে উঠলো, হিন্দুরাও জিহাদের জন্য জেগে উঠলো। হিন্দু মুসলমান সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের মাতৃভূমি ভারতবর্ষকে রক্ষা করার জন্য
জন্য একের পর এক যুদ্ধ করেই গেল। পলাশির যুদ্ধ হলো, পলাশির যুদ্ধের মাধ্যমে তারা আসলো। তারপরে বালাকোটের যুদ্ধ হলো, বালাকোটের যুদ্ধে ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি শহীদ হলেন, শহীদ আহমদ শহীদ রহমাতুল্লাহি আলাইহি শহীদ হলেন। কিন্তু তারপরেও উলামায়ে কেরামের নেতৃত্বে যুদ্ধ বন্ধ হয় নাই। আবারও উলামায়ে কেরাম নব উদ্যমে 1857 সালে সিপাহী বিদ্রোহের ডাক দিলেন। সিপাহী বিদ্রোহ ব্যর্থ হয়ে গেল। তারপর আবার উলামায়ে কেরামের নেতৃত্বে রেশমি রুমাল আন্দোলন শুরু হলো। রেশমি রুমাল ব্যর্থ হয়ে গেল। তারপর অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো। অসহযোগ আন্দোলনের পরে লাহোর প্রস্তাব শুরু হলো। লাহোর প্রস্তাবের ভিত্তিতে ইংরেজ সরকার পালিয়ে যেতে বাধ্য হলো। আর যখন ইংরেজ সরকার চলে গেল, ইংরেজ সরকার যখন চলে গেল, চলে যাওয়ার আগে একটু কাজ করলো। কি কাজ? এই ভারতবর্ষকে একটু ভাগ করতে হইবে। কি করতে হবে? ভাগ করতে হবে। দুইটা ভাগ করলো। একটা ভাগের নাম রাখলো পাকিস্তান, আর একটা ভাগের নাম রাখলো হিন্দুস্তান। হিন্দুস্তান নাম রাখলো কারণ সেখানে হিন্দুদের বসবাস বেশি, আর পাকিস্তান মুসলমানদের জন্য বরাদ্দ দেওয়া হলো। পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, মাঝখানে ভারতকে রাখা হলো, হিন্দুস্তানকে রাখা হলো। পৃথিবীর ইতিহাসে মাঝখানে কোনো দেশ রেখে বিশাল দূরত্বের ব্যবধানে ১৫০০ মাইলের দূরত্বে কোনো রাষ্ট্র হয় না। হয় এক রাষ্ট্র দুই জায়গায় হয়। এটা একটা ষড়যন্ত্র ছিল ইংরেজদের। তারপর হয়েছিল সেটা ইমানের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, তাদের সাথে অর্থাৎ বর্তমান পাকিস্তানের সাথে আমাদের খাবারের মিল আছে, সংস্কৃতির মিল আছে, পোশাকের মিল আছে, ভাষার মিল আছে। কিসের মিল? ইমানের মিল। কাজেই মনে রাখতে হবে 47-এ যখন দেশ বিভক্ত হয় তখন ভারত উপমহাদেশে পাকিস্তান হয়েছিল ইমানের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? ইমানের ভিত্তিতে রাষ্ট্রভাগ হয়েছিল। কাজেই বর্তমান বাংলাদেশের সীমানা নির্ধারণ হয়েছিল ইমানের ভিত্তিতে। কাজেই এই সীমানা আমরা ইমানের জন্যই বজায় রাখবো। কথা কন না কেন? 47-এর পর যখন দেখা গেল বর্তমান পাকিস্তান আমাদের উপরে আগের মতো শাসন শোষণ শুরু করলো, তখন তাদের শাসন শোষণ থেকে মুক্তির জন্য বর্তমান বাংলাদেশের মানুষ হাহাকার শুরু করলো। 1970-এ নির্বাচন হলো। নির্বাচনে তৎকালীন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের মধ্যে একটা ইশতেহার ছিল, আমরা যদি বিজয় লাভ করি কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন বাস্তবায়ন করব না। কাজেই এই জন্যই কিন্তু সকলে সমানভাবে তৎকালীন আওয়ামী লীগকে ভোট দিয়ে পাশ করাই দিল। বুঝতেছেন? তারপর কারণ কুরআন সুন্নাহ অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা হয় তাহলে জুলুম হবে না। জুলুম হবে? জুলুম হবে না। আর সেই কারণেই কিন্তু ৭১-এর যুদ্ধ হলো। কাজেই ৭১-এর যুদ্ধটাও হয়েছিল সেই ইমানের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? কন্যা। কারণ যুদ্ধে যারা মারা গিয়েছে তাদেরকে কি কয়? শহীদ। কি ইসলামী শব্দ নাকি কুফরি শব্দ? আমরা তো তাদেরকে শহীদ মনে করি। কথা কন না কেন? কাজেই দেশের জন্য যারা প্রাণ দিয়েছে, দেশপ্রেম আমাদেরকে শিখিয়েছেন নবী পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা কন না কেন? দেশপ্রেম আমাদেরকে নবীজি শিখাইছেন। কাজেই ৭১-এর যুদ্ধ ইমানের ভিত্তিতে হয়েছিল, শাসন শোষণের বিরুদ্ধে হয়েছিল। কিন্তু ৭১-এর যুদ্ধে যখন স্বাধীনতা লাভ করলাম, আজও পর্যন্ত শাসন শোষণ থেকে আমরা মুক্তি পাই নাই। কথা কন না কেন? আজও